আর সুবহানাল্লাহ বলে অনেক নেকি পাবেন। বুঝতে পারছেন কি? সুবহানাল্লাহ বলবে। কয়েকটি মাত্র উর্দু ছন্দ পড়ছি। আজকে যিনি চলে গেছেন বাড়ি ছেড়ে, তিনি যখন যাচ্ছেন কবরে, তো পাড়া ওর আত্মীয় স্বজন তো কাঁদছে, কিন্তু তিনি বলছেন যে আমার জন্য কাঁদিও না কেউ, আমি আজকে আসল আমার বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, তাই কবি বলছেন শুনেন, ये न पूछो किधर जा रहा हो, ये न पूछो किधर जा रहा हो, आज मैं अपने घर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ, ये न पूछो किधर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ, के दोस्त अब नया सो बहाना, कब्र ही तो है असली ठिकाना। अकबर मोहम्मद बोलो सुभानअल्लाह। के दोस्त अब नया सो बहाना, कब्र ही तो है असली ठिकाना, बस यही सोच कर जा रहा हूँ, बस यही सोच कर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ। যিনি গেছেন কিছু নিয়ে গেছেন কি? তিনার হাতে কিছু ছিল, খালি হাতে গেছেন। খালি হাতে আমরা এসেছি দুনিয়ায়, আবার খালি হাতে আমরা কবরে চলে যাব, কিছু নিয়ে যাব না, মাল সব ধন সম্পদ সব এখানে পড়ে রইবে। তাই শায়ের কি বলছেন শুনেন, पास मेरे नहीं सोने चांदी, हाथ दोनों है मेरे ही खाली, के पास मेरे नहीं सोने चांदी, हाथ दोनों है मेरे ही खाली, छोड़ कर मालो जर जा रहा हूँ, छोड़ कर मालो जर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ, ये ना पूछो किधर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ। আমরা যে কবরে যাব, প্রথমে কার সঙ্গে সাক্ষাৎ হবে? আমাদের দয়ার নবীর সঙ্গে। আমরা খুশি খুশি যখন যাব, আমরা যদি নবীর উম্মত হই, প্রেমিক হই, আমরা খুশি খুশি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। তাই শায়ের বলছেন, একটু শুনেন, ধ্যান দিয়ে শুনবেন। सामने रूए सरकार होगा, कब्र में उनका दीदार होगा, के सामने रूए सरकार होगा, कब्र में उनका दीदार होगा, बस यही सोच कर जा रहा हूँ, बस यही सोच कर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ, बस यही सोच कर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ, ये ना पूछो किधर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ। সে ছন্দ পড়ছে, একবার মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ। তিনি যাচ্ছেন,
আর ছেলেরাকে বলছেন, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। ছেলেরাকে ঠিকই বলছেন যে এই ছেলেরা আমরাকে রেখে গেলাম, আমরা কবরে রাখা, আমাকে কবরে রাখা আসার পর আমাকে ভুলে যেও না, আমার কবরে যেও, আমার জন্য কিছু দোয়া মাগফিরাত করিও। কিন্তু আমরা যাই না। কতদিন হয়ে গেল, মা বাবা চলে গেছেন, আমরা কিন্তু কবরে যাই। কিন্তু ভাই, আপনি যদি কিছু নাও জানেন, যদি ফাতিহা সূরাটা পড়ে যদি আপনি মায়ের জন্য বাবার জন্য দোয়া করেন, আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। আপনারা কবরে যাবেন, বাবা চলে গেছেন, 40 দিন পর্যন্ত তোমার বাবার কবরের কাছে যাও, ফাতিহা সূরা পড়ে কিছু না জানলেও ফাতিহা সূরাটা পড়ুন, পড়ে বাবার জন্য দোয়া করুন, আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। ছেলের দোয়া আল্লাহ খুবই তাড়াতাড়ি কবুল করেন। তাই শায়ের বলছেন, এটা শুনেন। आज मैं अपने घर जा रहा हूँ, ये ना पूछो किधर जा रहा हूँ। आज मैं अपने घर जा रहा हूँ, आज मैं अपने घर जा रहा हूँ, कि दफन करके मुझे मत भुलाना।